আমাদের প্রথম দাবি কমিটি বাতিল করার আগ পর্যন্ত ছাত্র দলের সকল কমিটির হলের প্রত্যেকটা স্টুডেন্টকে সিট বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত না হলের কমিটিগুলো তারা বাতিল করতেছে ততদিন পর্যন্ত তাদের সিট হল প্রশাসন থেকে স্থগিত করতে হবে এবং ছাত্র দলের হাইকমান্ডকে এটার জন্য ক্ষমা চাইতে হবে। আমাদের দাবি হচ্ছে হলের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সকল গুপ্ত এবং প্রকাশিত কমিটি সামনে এনে বিলুপ্ত ঘোষণা করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দুর্বলতা স্বীকার করে অতি সত্বর ক্ষমা চাইতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে ডাকসু বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে যথাসময়ে ডাকসু নির্বাচন কার্যকর করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে সকল ছাত্ররা মিলে যে গণরায় দিয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 6 দফা দাবি, এই দাবির প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করছি অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে। প্রথমত তোমরা আমাকে বিশ্বাস করে এখানে এসছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। আমার দরজা সবসময় খোলা, এটা জানো। তো তোমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছো, আমরা একটা সমাধানের পথে এসছি এবং কোনোরকম সংঘাত সহিংসতা ছাড়া তোমরা একসাথে এতগুলো মানুষ আমরা একসাথে হয়েছি, সেটা নিজেই একটি বড় পাওনা বলে মনে করি আমি। প্রথমত নিবর্তনমূলক কোনো রাজনীতি, যে রাজনীতি গণরুমের জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি এবং আমি মিলেই এই নতুন প্রশাসন। আচ্ছা, এখন আমাদেরকে 2-3টা বিষয় তোমাদের পরামর্শ দরকার। আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না, এটা খুব পরিষ্কার। 17 তারিখ তোমাদের ক্ষেত্রে যদি এটা আমাদের আগে 17ই জুলাইতে, ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে, সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এখন একটা ব্যাপার তোমাদের পরামর্শ দরকার, খুব ভালোভাবে পরিষ্কার। সেটি হলো যে আমাদের সামনে তোমাদের সবার সাথে কথা বলে তোমাদের ভরসায় সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি এবং এটি আমি খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো, কেউ কেউ না খেয়ে আছো, এর মধ্যেও ডাকসুর ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ, একটা ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে। আমি এটাতে আশ্বস্ত বোধ করছি। ডাকসুর ব্যাপারে আমাদের কিছু বড় মাপের, আমরা তো এখন চূড়ান্ত তালিকার দিকে যাচ্ছি, খসড়া অলরেডি হয়ে গেছে তোমাদের সবার সাহায্য নিয়ে। এর দূর যে আসবে সেটিও একটি বড় পাওনা মনে করি তোমাদের সহযোগিতা নিয়ে। এখন ডাকসুর জন্য হল কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে। এখন সেটির রূপ কেমন হবে, যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে কিনা, তারা কি পোস্টারিং কিভাবে করবে, এই যে আচরণ বিধিগুলো, এখন তাদের এই আচরণ বিধিগুলোর ব্যাপারে তোমাদের সাথে, এটা তোমাকেই করতে হবে, ছাত্র সংগঠনগুলোর সাথে তোমাদের সাথে মিলে তোমরাই বলবে যে এই পারস্পরিক শোনো বাপ, আমি বুড়ো মানুষ, তুমি যদি চিৎকার চেঁচামেচি করো আমি কথা শুনতে পাবে না। আমি তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছি, পরামর্শ চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমরা ডাকসুকে নিয়ে কিভাবে এগোবো। এখন যেটা দরকার সেটা হচ্ছে না, সবাই যদি মনে করো তোমরা
যে ডাকসু আমরা চাই, তাহলে আমাদেরকে agree? যদি আমরা মনে করো যে কেউ চাই না, agree? স্যার ডাকসু না, শিক্ষার্থীদের দুটোই কথা বলছি, একটা বলছি, খুব পরিষ্কার বলছি, আমার সবার কথা শুনতে হবে, সবার কথা শুনতে হবে। আমরা প্রথমে আমি বলেছি 17 তারিখের ব্যাপারে আমি অলরেডি বলেছি, তুমি তত শুনতে পাচ্ছ না, একদম সামনে আসো, এই জন্য কথা শুনতে হবে। এখন আমি যেটা বলছি সেটা পরিষ্কার শুনো। ডাকসুর ব্যাপারে তাদের এই সামনে যখন প্যানেল হবে, তাহলে তারা কিভাবে কাজ করবে, হলে তো তাদের কাজ করতে হবে, কিভাবে কাজ করবে এইভাবে একটা আমাদের ঐক্যমত্য দরকার, তাদেরকে সে অনুযায়ী পরামর্শ দিতে হবে আমাদের। এবং যদি আমরা তাদেরকে কাজ করার ব্যাপারে আমরা পরিষ্কার বলি মিছিল করার ব্যাপারে এই রেস্ট্রিকশন থাকবে, ফলে এই বিষয়গুলো তো বলতে হবে তোমাদের পরিষ্কার, এবং সেটি পরিষ্কারভাবে যদি বলা না যায়, শোনা যাচ্ছে কি না? আচ্ছা, আচরণ বিধি অনুযায়ী তোমাদের সাথে এই ব্যাপারে ঐক্যমত্য লাগবে। কারণ এখন তোমরা যে এই দোষারোপের সংস্কৃতি হবে না, তোমরা যদি সবাই সেটা আমি অলরেডি বলেই ফেলেছি। স্যার এখানে যে আমাদের দুটো মূল দাবি উত্থাপন হয়েছে যে ছাত্র কমিটি দেওয়া হয়েছে, বিএনপি মিডিয়া পেজ থেকে কমিটি দেওয়া হয়েছে, আমরা সেগুলোর কথা বলছি। আমি 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 একটা বলছি, আমার কথা বলতে দিতে হবে। আমি প্রথমে 17 তারিখের কথা বলেছি, শেষ করতে দেই। হলে রাজনীতি থাকার বিষয়টা অলরেডি মীমাংসিত। এই ব্যাপারে তোমাদের যে সিদ্ধান্ত 17 তারিখে, যেটা এর আগের হল প্রশাসন নিয়েছে, তোমরা যদি হল প্রশাসন মনে করে সে অনুযায়ী যাবে। এটা নিয়ে আমরা কথা বলছি, বলেছি তোমরা নিয়ে ঠিক করো। কথা যদি বলতে না দাও, কথা বলতে না গেলে আমি ঠিক করে যাবো।